আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। দেখতে দেখতে কিন্তু বউভাতের অনুষ্ঠান চলেই এসেছে। প্রথমে হলুদ ছিল, তারপর বরযাত্রী, আর আজকে ফাইনালি বউভাতের অনুষ্ঠান। তার জন্যই কিন্তু সেজেগুজে রেডি হয়ে চলে আসছি। আজকে ভাইয়ের বউভাত, তার জন্যই কিন্তু দেখেন সেজেগুজে একদম রেডি হয়ে চলে আসছি। একদম খেতে বসে পড়ছি, গরম গরম ধোয়া ওঠা খাবার। আর আব্বু সবসময় কিন্তু প্রথম বেঞ্চে বসার চেষ্টা করে, মানে ফার্স্ট টিপে। এটা আব্বু পছন্দ করে আগে থেকেই। আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই কিন্তু আব্বুর এই অভ্যাসটা আমরা দেখে আসছি। আর এই যে আপনাদের ভাইয়া, জেরিন, আম্মু, আব্বু, আম্মি, তাজ সবাই কিন্তু একসাথে বসে পড়ছে একটা টেবিলেই। আপনাদের ভাইয়া খাবার সার্ভ করতেছে আমাকে আর জেরিনকে। ওইখানে আব্বু আর আব্বু আম্মুকে সার্ভ করে দিচ্ছে। আর প্রথমে কিন্তু একটু টিকা দিয়ে খেয়ে নিলাম। টিকাটা অনেক মজা লাগছে আমার কাছে, অনেক জুসি ছিল। গরম গরম ধোয়া ওঠা পোলাও, সাথে গরম গরম টিকিয়া, মানে কম্বিনেশনটা কিন্তু অস্থির ছিল। আর সাথে ফ্রাই দিয়ে দিছে। সবগুলো খাবারই কিন্তু গরম ছিল। আর তাজ তো আর টিকা মিকা খায় না, এই জন্য তাজের টিকাটা আমি নিয়ে নিছি। ও তো কোনো আইটেমই খায় না বিয়েবাড়ি, জাস্ট একটু চিকেন ফ্রাই, ওটাকে আমার ছেলে নাম দিয়েছে চিকেন নানা। আপনারা সবাই নিয়মিত যারা আমার ব্লগ দেখেন সবাই জানেন আমার ছেলের ভাষা সম্পর্কে একটু একটু আপনারা পরিচিত আছেন। আর যারা আজকে নতুন দেখতেছেন তারাও পরিচিত হয়ে যাবেন আস্তে আস্তে। আর এই যে আমি একটু একটু করে খাচ্ছি আর ওকেও একটু একটু করে খাওয়াচ্ছি। আর এত পরিমাণে গরম ছিল। আর সেদিনকার কিন্তু অনেক মানুষের দাওয়াত ছিল, আবার মেয়েদের বাড়ি থেকে আসবে, মানে অনেক ক্রাউড ছিল। আমরা তাড়াতাড়ি করে খেয়ে, মানে এখানে একটু এনজয় করবো, ভাইয়া ভাবিকে একটু কোম্পানি দিব, তার জন্য তাড়াতাড়ি করে একটু খেয়ে নিচ্ছি। বাট এত পরিমাণে গরম ছিল, আমি কিছুতেই খেতে পারছিলাম না, মানে অনেক কষ্ট হইতেছিল খেতে। তারপরও ওই যে এখানে আমি মানে টিকাটা খাওয়ার পরে ডিরেক্টলি গরুর মাংস নিয়ে নিয়েছিলাম। গরুর মাংসটা অনেক ইয়াম্মি ছিল, অনেক সফট ছিল, এত পরিমাণে মজা হয়েছে গরুর মাংসটা, মানে সবগুলো আইটেম থেকে কিন্তু বেস্ট ছিল গরুর মাংসটাই। আর এই যে মাশাল্লাহ আমার বাবাটা বসে খাচ্ছে, মানে আমি ওকে ফ্রাইটা ছিঁড়ে দিছি, ও তো আর ছোটো মানুষ ছিঁড়তে পারে না, আমি ছোট ছোট করে দিছি, ও একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বাচ্চাদের কিন্তু নিজ হাতে খেতে দিলেই কিন্তু খাবারের তৃপ্তিটা পাওয়া যায়। ডক্টররা বলে সবসময় বাচ্চাদের মানে নিজ হাতে খেতে দেওয়ার জন্য। আর এখানে খাবার শেষ করে কিন্তু আমি এই যে এখানে পানের দোকানে চলে আসছি। পানের দোকান কোত্থেকে পাইলাম সেটাই তো ভাবতেছেন নাকি। সেন্টারের মধ্যেই কিন্তু একটা পানের স্টল ছিল, মানে এটা বিয়ের সাথে ইনক্লুডেড ছিল। এখানে অনেক রকমের পান ছিল, মিষ্টি পান, মশলা পান, জর্দা পান, মানে অনেক ভ্যারাইটিসের পান ছিল, আমি সব নাম বলতেও পারি না। আর এই যে ভাইয়া ভাবি ওইখান থেকে পানের স্টল থেকে ঘুরে আসার পরে যে ভাইয়া ভাবি একটু ফটোশ্যুট করছিল, এই ফাঁকে আমরাও একটু ছবি টবি তুলে নিলাম। নিশাদ ছিল, বড় আপু ছিল, সবাই ছিল এখানে। কিন্তু ভাবছিলাম ভাইয়াদের সাথে একটু কোম্পানি দিব, কিন্তু সেটা আর হয়ে ওঠা হয় নাই, কারণ একটু তাড়া ছিল। আম্মু বারবার আমাদের তাড়াহুড়া করতেছিল যে চলো চলো চলে যাব, এখনই চলে যাব। আমি বলতেছি যে কেন এখন কেন যাব, আমরা তো সন্ধ্যাবেলা যাব বলছি, একদম প্রোগ্রাম শেষ করে যাব। আম্মু তো বলতেছে না যে কেন, আব্বুও বলছে না কেন। আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম যে কি হয়েছে। সবার ছবি তুললাম, আমরা হাজব্যান্ড ওয়াইফ কোনো ছবি তুলি নাই। জেরিনকে বলতেছিলাম যে আমাদের একটু ছবি তুলে দে। আর দেখেন কি অবস্থা, অন্যজনরা ছবি তুলতে দিলে যা হয়, এই যে কি অবস্থা করছে আমার ছোটো বোন। ছবি তুলতে দিছিলাম ওরে আমি একটু, আর একটু ভিডিও করতে বলছিলাম। বাকিটা ইতিহাস। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।